নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়ান টেকিং ব্লাউজের পুরো কাটিং শেয়ার করছি। আর এখানে যে হাতার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতার ডিজাইনটা যদি আপনারা শিখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে এই ভিডিওর লিঙ্ক খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আমি লাইলিন কাপড়টাকে ডবল করে এইভাবে ভাঁজ করে নিয়েছি আর ভাঁজ লাইনটা নিচের দিকে রেখে কাটিংটা শুরু করছি। তো ব্লাউজের লম্বার মাপ এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। আমার এখানে লম্বা আছে 13 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। এরপর এখান থেকে এইভাবে নিতে হবে পুটের মাপ। যেহেতু পিঠের মাপটা খুব ডিপ হবে সেই কারণে এখানে আমি পুটের মাপ রাখছি 5 ইঞ্চি। এরপরে আমি আর্মহোলের মাপ নিয়ে নেব। তো আমি এইভাবে টেপটাকে রেখে 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এরপরে ছাতির 4 ভাগ নিয়ে নিচ্ছি। ছাতি আছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগ হচ্ছে 8.5, তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। কোমরের মাপ আছে 30 ইঞ্চি, 30-এর 4 ভাগ হচ্ছে 7.5, তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন। এরপরে কোমরের সাইড থেকে আরও আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব শুধুমাত্র টেকিং দেওয়ার জন্য। এরপর আমি 1 ইঞ্চি ওপর থেকে এইভাবে আর্মহোলের শেপ দিয়ে দেব। গলার চওড়ার মাপটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। এরপর গলার লম্বার মাপ রাখছি এখান থেকে 6 ইঞ্চিতে। এরপর এখান থেকে আমি চওড়ার জন্য দাগ দিয়ে দেব 2.5 ইঞ্চি। এরপর এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব এবং এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এরপরে নিতে হবে শোল্ডার থেকে পয়েন্টের মাপ। আমি এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিলাম। খাপের জন্য এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। কোমরের সাইডেও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব। আর কোমরের সাইডে যে আমি প্রথমে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিং দেওয়ার জন্য, সেই 2 ইঞ্চিটা দুই সাইডে 1 ইঞ্চি করে টেকিংয়ের জন্য এইভাবে দাগ দিয়ে দিলাম। ফ্রন্টের পার্ট আমি কাটিং করে নিয়েছি। ফ্রন্টের পার্ট থেকেই কিন্তু ব্যাক পার্টটাকেও কাটিং করব। তো এই পাশের যে কাপড়টা আছে এই কাপড়ের ওপরেই ফ্রন্টের পার্টটাকে এইভাবে আমি রাখবো। আর বাইরে যেমনটা মাপ আছে সেই মাপ বরাবর প্রথমে এইভাবে একটা দাগ দিয়ে দেব। এরপর আমি পিঠের ডিজাইনটা কাটিং করে নেব। তো তার জন্য শোল্ডার থেকে যতটা আপনারা পিঠের ডিজাইন কাটিং করতে চান সেই অনুযায়ী এইভাবে দাগ দেবেন। তো আমি এখানে 10 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে আমি চওড়াটা রাখছি 3 ইঞ্চি। এরপরে ওপর থেকে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব আর পিঠের ডিজাইনটা এখান থেকে দাগ দিয়ে দেব। হাতার পাট কাটিং করার জন্য প্রথমে লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করব, তারপরে মিডিল থেকে আরও একবার এইভাবে ভাঁজ করে নেব। প্রথমে আমি হাতার লম্বার মাপ এখান থেকে দাগ দিয়ে দিলাম। এরপর ওপর থেকে 3 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দেব। এরপর ব্যাক পার্টটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। তো প্রথমে যে আমি 2 ইঞ্চি মার্জিন রেখেছিলাম সেই 2 ইঞ্চিটা এখানে আলাদা করে একটা দাগ দিয়ে দিলাম। এরপর উপর থেকে 1/2 ইঞ্চি এইভাবে মুড়ে নেব, কারণ এই জায়গায় আমাদের 1/2 ইঞ্চি সেলাই করতে হবে। এরপর টেপটাকে এইভাবে বাঁকিয়ে রাখবো আর এখান থেকে এই পর্যন্ত দেখুন আমার মাপ আসছে 7 ইঞ্চি। তো এই 3 ইঞ্চির ওপরে আমি 7 ইঞ্চিতে প্রথমে দাগ দেব, তারপর 2 ইঞ্চি সেলাই মার্জিন এখান থেকে দাগ দিয়ে দেব। মুহুরি যা থাকবে তার হাফ। মুহুরি আছে আমার এখানে 9 ইঞ্চি, 9-এর হাফ হচ্ছে 4.5, তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।